আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপালের কালো তিল পড়বে চোখে। বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে 5 বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই কিংবদন্তি 300টির অধিক সিনেমায় অভিনয় করেন। এই আকাশকে সাক্ষী রেখে, বাতাসকে সাক্ষী রেখে। তার অভিনীত স্বর্ণালী যুগের মিষ্টি গানগুলো আজও তরুণদের কাছে জনপ্রিয়। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। নায়ক রাজ্জাক অভিনীত সোনালী দিনের তুমুল জনপ্রিয় 10টি গান নিয়ে আমাদের আজকের এই পর্ব। দেখতে থাকুন পুরো ভিডিওটি। বন্ধু তোর বারাত নিয়া আমি যাব। বন্ধুকে নিয়ে গাওয়া এই অসাধারণ গানটি রচনা করেন গাজী মাজাহারুল আনোয়ার। গানটিতে কণ্ঠ দেন সুবীর নন্দী। 1978 সালে মুক্তিপ্রাপ্ত বন্ধু সিনেমায় এই গানটি প্রকাশিত হয়। খুশিতে নেচে নেচে গান শোনাবো। বন্ধুত্বের বন্ধন কতটা মজবুত এই সিনেমাটিতে সেই চিত্রটি তুলে ধরা হয়েছে। তুমি বন্ধু তুমি, মনের মানুষ যেমনই বন্ধু তেমনই শত্রু। তুমি আমার পূর্ণিমার চাঁদ, আবার তুমিই রাতের যন্ত্রণা। ভালোবাসার মাঝে আছে সুখ, আবার আছে কষ্ট। তোমার দেয়া আঘাত আমার। ঠিক এমনই এক অনুভূতি তুলে ধরা হয়েছে এই গানটিতে। গানটিতে কণ্ঠ দেন আব্দুল জব্বার এবং গানটি রচনা করেন মাসুদ করিম। 1978 সালে মুক্তিপ্রাপ্ত অনুরাগ সিনেমায় এই গানটি প্রকাশিত হয়। একজন স্ত্রী স্বামীর জন্য কতটা ব্যাকুল, কতটা অনুগত, কতটা ভালোবাসতে পারে, সেই অনুভূতিগুলোই এই গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে। গানটিতে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন এবং গানটি রচনা করেন গাজী মাজাহারুল আনোয়ার। 1985 সালে মুক্তিপ্রাপ্ত সোনাবউ সিনেমার এই গানটি ইউটিউবে প্রায় 19 মিলিয়ন ভিউ পায়। প্রেমের নাম বেদনা। চাইলেও প্রিয় মানুষটিকে ভুলে থাকা যায় না, যতই বিচ্ছেদ ঘটুক। মনে পড়ে যায় সেই মুহূর্তগুলো, আর এই মুহূর্তগুলোর নামই হচ্ছে বেদনা। সে কথা বুঝিনি আগে। এই গানটির মাধ্যমে সেই অনুভূতিগুলোই তুলে ধরা হয়েছে। গানটিতে কণ্ঠ দেন মাহমুদুন নবী এবং গানটি রচনা করেন ডক্টর মনিরুজ্জামান। যে প্রেম দিল শুধু ছলনা। 1969 সালে মুক্তিপ্রাপ্ত নীল আকাশের নিচে সিনেমায় এই গানটি প্রকাশিত হয়। যে গানগুলো কখনো পুরনো হয় না, এটি ঠিক তেমনই একটি গান। সব সময় শুনতে ভালোই লাগে। গানটিতে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন এবং গানটি রচনা করেন ডক্টর মনিরুজ্জামান এবং গাজী মাজাহারুল আনোয়ার। 1972 সালে মুক্তিপ্রাপ্ত অবুসমন সিনেমায় এই গানটি প্রকাশিত হয়। এই আকাশকে সাক্ষী রেখে, এই বাতাসকে সাক্ষী রেখে। ভালোবাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কমিটমেন্ট, আর এই গানটির মাধ্যমে প্রিয় মানুষটিকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করার বিষয়টি ফুটে তোলা হয়েছে। তোমাকে বেসেছি ভালো। গানটিতে কণ্ঠ দেন খুরশিদ আলম এবং গানটি রচনা করেন ডক্টর মনিরুজ্জামান। এ জীবন যাবে হেসে খেলে। 1978 সালে মুক্তিপ্রাপ্ত সোহাগ সিনেমায় এই গানটি প্রকাশিত হয়। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি এক। হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি গান, ভীষণ মেলোডিয়াস, সুর ও লিরিক্সের চমৎকার মেলবন্ধন, সঙ্গে নায়ক রাজের অনবদ্য অভিনয়। এই সবুজের শ্যামল মায়াটি পড়েছে ঢাকা। এই গানের নৈপথ্যের কারিগররা কেউ আজ আমাদের মাঝে নেই। গানটিতে কণ্ঠ দেন খন্দকার ফারুক আহমেদ এবং গানটি রচনা করেন গাজী মাজাহারুল আনোয়ার। ডাক দিয়ে যায় কার দুটি চোখ।
1969 সালে মুক্তিপ্রাপ্ত নীল আকাশের নিচে সিনেমায় এই গানটি প্রকাশিত হয়। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ চলচ্চিত্রের মজবুত ভিত্তি রচনা করে এই গানটি। রেডিও ও মাইকে উচ্চ স্বরে ভেসে আসতো এই গানের সুর। এবার আসুক তারি আমি মজা দেখাবো। গানটিতে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন এবং গানটি রচনা করেন গাজী মাজাহারুল আনোয়ার। 1973 সালে মুক্তিপ্রাপ্ত রংবাজ সিনেমায় এই গানটি প্রকাশিত হয়। প্রজাপতি উড়ে গিয়ে বলে না, আমি নই তার হাতে খেলনা। রাজ্জাক কবরী জুটির সারা জাগানো এই সিনেমার গানগুলো ব্যাপক জনপ্রিয় ছিল। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কি অসাধারণভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ তুলে ধরা হয়েছে গানটিতে। কপলের কালো তিল পড়বে চোখে। গানের লেখক জি এম মোস্তফা ও গানের গীতিকার মাহমুদুর নবীকে নিয়ে বলার কিছু নেই। কতটা উঁচু মানের হলে 54 বছর আগের এই গান এখনো মুগ্ধ করে রাখে তরুণ প্রজন্মকে। ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। 1971 সালে মুক্তিপ্রাপ্ত নাচের পুতুল সিনেমার এই গানটি ইউটিউবে প্রায় 13 মিলিয়ন ভিউ পায়। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। প্রকাশ না করা ভালোবাসার মধ্যে বাবার ভালোবাসাই সর্বশ্রেষ্ঠ। সন্তান যখন বাবাকে অস্বীকার করে তখন এক বাবার আর্তনাদ তুলে ধরা হয়েছে এই গানটিতে। কি আদর স্নেহ ভালোবাস জড়ানো মায়ার বাঁধন। 1997 সালে মুক্তিপ্রাপ্ত বাবা কেন চাকর সিনেমায় এই গানটি প্রকাশিত হয়। গানটিতে কণ্ঠ দেন খালিদ হাসান মিলু এবং গানটি রচনা করেন মোহাম্মদ রফিকুজ্জামান। বুকে ধরে যত ফুল ফোটা দাম, সে ফুলের কাঁটা ছড়া কেঁপে। কিছু গান কখনোই পুরনো হয় না, তাই তো 28 বছর পরেও এই গানটি ইউটিউবে প্রায় 122 মিলিয়ন ভিউ পায়। আমি যে কি করি আহারে সুন্দরী। এই গানগুলো ছাড়াও অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তার নামের পাশে। 1990 সাল পর্যন্ত দাপটের সাথেই ঢালিউডের সেরা নায়ক হয়ে অভিনয় করেন রাজ্জাক। জানি না কখন সে মন দিল রে। এর মধ্য দিয়ে তিনি অর্জন করেন নায়করাজ রাজ্জাক খেতাব। বাংলা রূপালী জগতে তার নাম লিখে থাকবে স্বর্ণ অক্ষরে। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন।